আপাতত বিহারের ওপরে একটা সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত হয়েছে। সেটা থাকলে জেনারেলি বিহারের ওপর যদি এরকম ধরনের ঘূর্ণাবর্ত থাকে তাহলে আমাদের নর্থ বেঙ্গলে মূলত যে হিমালয়ের সংলগ্ন যে জেলাগুলি রয়েছে এবং তরাই অঞ্চল, এই জায়গায় আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পেয়ে থাকি। তো আগামী দুদিন এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে মানে আগামী দুদিন মানে 23 এবং 24 তারিখ এবং 25-26 তারিখেও নর্থ বেঙ্গলের কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং 24-25 তারিখে একটু দক্ষিণের জেলাগুলি সাউথ দিনাজপুর, নর্থ দিনাজপুরেও এই সম্ভাবনাটা রয়েছে সেই সঙ্গে আর কি উপরের জেলাগুলির সঙ্গে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে গাস্টি উইন্ড মানে দমকা হাওয়া সহযোগে পশ্চিমের জেলাগুলিতে ঝড় এবং বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এবং পশ্চিমের যে জেলাগুলিতে রয়েছে তারা ঝড়ঝড়টা সম্ভব, এগুলো মূলত হচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ, ওয়েস্ট বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই অঞ্চলটা, এবং কোথাও কোথাও দমকা হাওয়ার সম্ভাবনা 50 থেকে 60 কিলোমিটার পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এবার আগামীকাল মানে 24, 25, 26 এই দিনগুলিতেও দমকা হাওয়া সহযোগে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এবং 27 তারিখ থেকে আবার একটু মানে সব জায়গাতেই মানে সবকটি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে প্রত্যেকটি জেলাতে দক্ষিণবঙ্গে। এবং সঙ্গে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে 27, 28 এবং 29 তারিখে। মানে এই সময় আবার একটু বৃষ্টির সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। এবং তাপমাত্রাও যেহেতু 26 তারিখ পর্যন্ত খুবই আইসোলেটেড ভাবে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা এই যে একটা অস্বস্তিকর তাপমাত্রা মানে একটা আবহাওয়া রয়েছে, আমাদের শরীরে একটা অস্বস্তি হচ্ছে এবং মূলত পশ্চিমের জেলাগুলিতে এই সম্ভাবনা মানে এই কষ্টটা বেশি রয়েছে। তো সেই কারণে এই 26 তারিখ অব্দি এই যে একটা অস্বস্তিকর পরিবেশ সেটা থাকবে, তার জন্য হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কতা জারি আছে এই পশ্চিমের জেলাগুলির জন্য, মূলত মিদনাপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই ওয়েস্ট বর্ধমান এগুলো আগামী 26 তারিখে। এরপর যেহেতু একটা আবার কিছুটা বৃষ্টির সম্ভাবনা বাড়ছে, তাপমাত্রাটা কিছুটা 2 থেকে 3 ডিগ্রি ফল করবে 26 তারিখের পর থেকে, মানে 27 তারিখ থেকে। আর এই সতর্কতাটা আমরা কন্টিনিউ করছি না, মানে আমরা 26 তারিখ অব্দি রাখছি। তো এই মোটামুটি আপাতত পশ্চিমবঙ্গের আবহাওয়া পূর্বাভাস। আমরা এখন বলছি না, আপনারা পরবর্তী যে প্রোগ্রামটা হবে সেটি লক্ষ্য রাখুন। হ্যাঁ বললাম তো, আমি এখন কিছু বলছি না, কিন্তু পরবর্তী যে প্রোগ্রামটা হবে সেগুলো